নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন 5:30 নাগাদ বাজে, আর এখনকার সকালের 5টা মানেই বেশ ভালো পরিমাণেই সকালের আলো ফুটে যাওয়া। তো সকালেই উঠেই বাসি কাজকর্ম এখনও হাত দিইনি, সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। তারপরেই চলে এসেছি এখানে তুলসী তলাটা ধুয়ে নেব। তুলসী গাছে জল দেবো, তো তার আগে তুলসী তলাটা ধুয়ে নিচ্ছি। অন্যান্য দিন মায়ের আগে স্নান হয়ে যায়, তো মা তুলসী তলাটা ধুয়ে রেখে দেয়। মায়েরও স্নান হয়ে গেছে, মা এখন কাপড়টা ছাড়তে গেছে। তুলসী রানীকে প্রদক্ষিণ করা, সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেছে। মায়ের কাপড়গুলো এখানে ছিল রাখা, তো আমি এগুলো মিলে দিচ্ছি। আর আমি আজকে এক্সট্রা কোনো জামা কাপড় কাচিনি। তো স্নান টান হয়ে গেল, প্রণাম করাও হয়ে গেল। এবার যাব রান্নাঘরটা মুছে নিতে। আর কালকেই তোমাদের ভিডিও শেষ করার সময় বলেছিলাম আজকে একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে বিক্কির জন্মদিন। তো সেই জন্মদিনেই ঘরোয়াভাবে একটা ছোট্ট সেলিব্রেশন হবে, তারই এখন জোগাড়যন্ত্র করব। ওদিকে রান্নাঘরটা মুছে নিয়ে চলে এসেছি রায়কে ডাকতে। আর আজকে রায়ের ঘুম ভাঙাতে খুব বেশি কষ্ট হয়নি। একবার বলেছি, কী রে দাদাকে তুই উইশ করবি না? সবাই তো উইশ করে দিচ্ছে। তো সেই জন্য লাফিয়ে উঠে পড়েছে। ও এখন ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এসছে, কিন্তু এখনও বাসি জামা কাপড়টা চেঞ্জ করেনি। তো ওই যে চললো এখন দাদাকে উইশ করবে। আর দাদার জন্য কিছু গিফট বানিয়েছে, একটা উইশ কার্ড বানিয়েছে, আর কিছু গিফট কিনেছে কালকে মেলা থেকে, একটা গণেশ আর একটা চাবির রিং। তো সেটাই গিফটটা এখন দিতে চললো দাদাকে। এই যে পেছনে লুকিয়ে রেখেছে, দাদা আসছে, দাদাকে এখন দেওয়া হবে গিফট। এবার উইশটা কর। ঘরে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়, তাহলে আগের দিনই সমস্ত কিছু সবজিপাতি কেটে কুটে রাখা হয়। সেটা শীতকালে, কিন্তু এখন তো বেশ গরম। বর্ষাকাল তো বলবো না, কারণ বৃষ্টির ছিটে ফোঁটা পর্যন্ত নেই। এই 2-3 দিন আগে পর্যন্ত ওয়েদারটা বেশ মেঘলা ছিল, কিন্তু আজকে একেবারে ভালো মতো রোদ বেরিয়েছে। তবে বিক্কির জন্মদিনে না প্রত্যেক বছর বৃষ্টি হবেই হবে। দেখা যাক এবছর হয় নাকি। তবে সকাল থেকে তো ভালো রোদ উঠেছে, এখন বৃষ্টির নামগন্ধ বৃষ্টি হবে বলে মনে হয় না। তো এদিকে টুকটাক সমস্ত কিছু কাজ সেরে এসে সবজিপাতিগুলো নিয়ে এসে বসলাম। অন্যান্য বার কাজের দিন একটু তাড়াতাড়ি ওঠা হয়, কিন্তু আজকে উঠতে একটু লেট হয়েছে। যেখানে 4টের সময় ওঠা হয়, সেখানে আজকে 5টার সময় উঠেছি। তো সেই জন্য যেহেতু দেরি হয়ে গেছে, ঝটফট প্রথমে আগে স্নানটা সেরে ফেলেছি। কারণ এই সমস্ত কাজ সেরে যদি স্নান করতে যেতাম, তাহলে স্নান করতে অনেকটা দেরি হয়ে যেত। তাই ভাবলাম আজকে স্নানটা আগে করি, তারপরে বাকি কাজগুলো সারবো। তো ওদিকে স্নান সেরে টুকটাক যে কাজকর্মগুলো থাকে স্নান করার আগে, সেগুলো করে তারপরে বসে পড়েছি সবজিপাতিগুলো কাটতে। কারণ তোমাদের বললামই তো, এবার তো আর আগের দিন কিচ্ছু করে রাখা হয়নি, শুধু আদা আর রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম। তো সেগুলো বেটে নিয়েছি সবজিপাতিগুলো কাটতে বসার আগে। তো সেগুলো বেটে নিয়েতে এক পক্ষে ভালো হয়েছে, কারণ এখন না কারেন্টটা চলে গেছে। আবার শুনছি 11টা পর্যন্ত নাকি কারেন্টটা আসবে না। তবে মশলাপাতি বেটে নিলেও ডালটা আর বাটা হয়নি। বড়া ভাজার জন্য ডাল ভেজানো হয়েছে, তো সেটা একটু লেটেই ভিজতে দেওয়া হয়েছিল, তাই ওটা আর বাটা হয়নি। কারণ ওটা যদি ভালোভাবে না ভেজে তাহলে তো বাটা যাবে না। তো দেখা যাক 11টা পর্যন্ত দেখি, যদি না আসে তাহলে তো ওই শিলনোড়াই ভরসা। তো সবজিপাতিগুলো এখন নিয়ে বসলাম আমি কাটতে। সমস্ত কিছুই কাটতে হবে, 7 রকম ভাজা সবজি সেরকম কিছু হবে না, তাও যেটুকুই হোক না কেন তার জোগাড়যন্ত্র তো করা আছে। তো মাকে বললাম যে তুমি শুধু আলুর খোসাগুলো ছাড়িয়ে দাও, কারণ মা আমি দুজনেই যদি এদিকে ব্যস্ত থাকি, তাহলে আবার রান্নাঘরে টিফিন বানানো ওগুলোও দেরি হয়ে যাবে। যদিও মা টিফিনের ঘুগনিটা করে এসছে, আর লুচিটা করতে বাকি। আর দিদি ওদিকে গেছে ওপরের পুজো দিতে, ওপরের পুজো দিয়ে এসে যাবে রক্ষাকালীতলায় পুজো দিতে, তারপরে দিদি এদিকে রান্নাঘরে আসতে পারবে।
তো যাই হোক, সবজিপাতি তো কিছুই কাটাকুটো হয়নি। তো মা আলু খোসা ছাড়িয়ে দিলে, আর আমি এদিকে টুকটাক সবজিপাতি যা আছে সেগুলো টুকটুক করে কেটে নেব। এখনও শাক আনতে বাকি। এখন তো শীতকাল নয় যে আগের দিন শাকটা এনে রেখে দেবো। আগে থেকে সমস্ত সবজিপাতি এনে রেখেছিলাম, কিন্তু শাকটা আনিনি। এখানে সবজিপাতি কাটাকুটো হয়ে গেছে, সব ধোয়া, জল ঝরতে দেওয়া, কোনোটা যেমন শাকটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। চালটাকে টিপে দেখছে এখন হবে নাকি, না হলে এক বকানি দেবে। এখানে সব অনেক কিছু কাজ কি আছে, ওইখানে সব লবণ হলুদ মাখানো আছে ভাজাগুলোতে, ভাজা ভুজো যেগুলো হবে। এখানে এই যে আটা মাখা আছে লুচির জন্য। এখানে পাপড়টা কেটে রাখি, এই গাড়িতে রাখবো। চলো, এখানে এখন লুচি ভাজা হবে, আমি বাইরের দিকে যাই। ওখানে রান্নাঘরে দুজন এখন যুদ্ধ করছে, আমি বাইরে চলে এলাম। আর এখানে সব ঘর দোর মোছা হয়ে গেছে। আর তুই কি করছিস? বাবা, কি রান্না হচ্ছে? এটা কি রান্না হচ্ছে? পায়েস। পায়েস রান্না হচ্ছে? বাবা রে, এটা কিসের পায়েস? কাদার মানে কাদা দিয়ে হয়েছে। আরে যে কালকে আমরা তো আমাদের সংসারের জিনিস এনেছিলাম, রায়ের সংসারের জিনিস এনেছে। এই যে কড়াই আর ট্রে। কড়াইয়ে কিন্তু জলটা রেখে দিবি না, খেলা হয়ে যাবে, ফেলে দিবি, নাহলে জং ধরে যাবে। আর কি বলতো, কড়াই আমার ছিল কিন্তু দাঁতটা ভেঙে গেছে এইজন্য। আর ওখানে বার্থডে বয় কি করছে? বার্থডে বয় দেখছে লাইন আসছে কিনা। ও, লাইন আবার চলে গেছে, কারেন্ট চলে গেছে। দু তিনটে জিনিস বাটার আছে। মশলা বেটে নিয়েছি সকালে, বড়া ভাজার জন্য ডালটা বাটতে আছে আর লঙ্কা বাটতে আছে। তো লাইন চলে গেছে, তো আমি এখন এই যে পাঁপড়টা পিস করে রাখবো, আর এই লঙ্কার বোঁটাটা ছাড়িয়ে ধুয়ে রাখবো, লাইন এলে যাতে বাটতে পারি। দেখছো পাঁপড় ছাড়াচ্ছে না, বলছি পাঁপড় খাবো, কাঁচা পাঁপড়ই খাবে। দেখছো কেউ কাঁচা কাঁচা পাঁপড় খায়, টেস্টি। রায়কে এখন কাজ দিলাম, এই যে পাঁপড়টা আমি ভেঙে রাখতাম, তোকে বললাম তুই কর। আমি রান্না করছিলাম, রান্নার সব পুড়ে যাবে। সব তো করাই আছে, সব রান্না তো রেডি তোর। রায়ের আজকে কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে, স্নান করে পড়া কি করেছে ভগবানই জানে, একদম গাছ থেকে সবার ধাপ পড়ছে। তো এখন 1:05 বাজছে, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। ওদিকে রান্না বান্না যোগাযন্ত্র করে দিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া, মানে অনেক কিছু কাজ হয়ে গেল, রান্না বান্নাও কমপ্লিট। এখন ওই যে ঘরোয়া ভাবে যে একটা সেলিব্রেশনের আয়োজন হয়েছে সেটা এখন হবে, মানে ঘরোয়া যেগুলোকে বলা হয়েছিল, যাদেরকে বলা হয়েছিল একদম নিকট আত্মীয়, তারাও এসে পড়েছে। তো আর আমি পুরো অবস্থা আমার খারাপ, কারণ এখন ফ্যান বন্ধ করে কিছুটা সময় পেয়েছিলাম, তো সেই জন্য ফ্যান বন্ধ করে আমি ভিডিওটা এডিটিং করছিলাম। কারণ এখন তো আবার ওইদিকে খাবার দাবার বন্দোবস্ত, টুকটাক যা সেলিব্রেশন হবে সেগুলোতে মানে এঙ্গেজ হয়ে যাব। তারপরে তো আবার ক্লাস আছে বিকেলে, তো ভিডিও এডিট মানে ভিডিও ছাড়তে দেরি হয়ে যাবে, তো সেই জন্য ভিডিও এডিটের কাজ কিছুটা আমি এগিয়ে রাখলাম। আর রায় তো মানে স্নান করে সকালে একটা জামা পরেছিল, এখন সেলিব্রেশনটা যেহেতু হবে, মানে কেকটা এখন কাটা হবে, তো সেই জন্য আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ও রেডি হয়ে নিয়েছে। ওই যে আওয়াজ দিচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে আয় সামনে আয়, দেখা ফ্রেন্ডদের কেমন লাগছে তোকে। এই যে রায়ের লুক। চলো বাইরে কে কে এসছে দেখাই তোমাদের। এই যে সব থেকে দূরের অতিথিগুলো এখন এসছে, ট্রেন ফেল করেছিল দিয়ে, হ্যাঁ সবার প্রথম ট্রেনে না, ইয়ে দিতে হবে, কি যে বলে জরিমানা দিতে হবে। আচ্ছা, তো ওখানে রান্না বান্না রেডি, তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে আজকে। ভাত থেকে শুরু করি। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে, এখানে 4 রকম ভাজা আছে, ভাজা হয়েছে 7 রকম, এখানে 4 রকম আছে, কাঁচা কলা, কুমড়ো, বড়া ভাজা, ভিন্ডি ভাজা, আর এখানে হচ্ছে পটল ভাজা, হয়ে গেল 5 রকম ভাজা। এখানে হচ্ছে চাটনি, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে শাক ভাজা, এখানে মাছ, এখানে হচ্ছে আলু পোস্ত, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে চিকেন, আর এই যে এখানে হচ্ছে পায়েস, এটা একদম প্রথমে রান্না হয়েছে।
মিষ্টি এখানে আছে রসগোল্লা, আর এখানে একটা কমলা ভোগ, লাইট কমলা, আর আইসক্রিম আছে ভেতরে। বার্থডে বয় রেডি হয়ে এসছে, আর এখানে বার্থডে কেকও রেডি, পায়েসও রেডি। চলো বার্থডে যেটা লক্ষণ পায়েস। স্মৃতির পাতায় তোলা থাকলো আর একটা সুন্দর মুহূর্ত, যেটা কিনা তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও আর এক নজর ঝালিয়ে তুলতে পারবো পাতাটা উল্টে নিয়ে। একটা 10-15 মতো বাজে, বার্থডে কেক, বার্থডে বয়, সঙ্গে পায়েস রেডি, আর আছে আশীর্বাদ করার জন্য ধান দুব্য আর আগুনের তাপ। সমস্ত বড়দের আশীর্বাদ নিয়ে তোমার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক, ভালো মনের মানুষ হয়ে ওঠো। তো চলো, সমস্ত বড়রা এখন একে একে আশীর্বাদ করবে, সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশীর্বাদ পর্ব এখন শেষের দিকে, তারপরে হবে কেক কাটা। তো ওদিকে দেখো দাদাও চলে এসছে, এখন বাকি আছে শুধু রায়ের বাবা, তারপরে আমি, তারপরে দাদা। তো বড় থেকে ছোট হিসেবে হচ্ছে আশীর্বাদ। তো দাদা যেহেতু আসতে একটু দেরি হলো, তো সেই জন্য দাদা শেষে পড়ে গেছে। তো এই যে এদের দুজন আর ইয়ার্কিটা দেখো, দুজনেই যেন বাচ্চা, এত বাচ্চা। তো আর রায়ের বাবা হচ্ছে সব থেকে বাচ্চা। তো ওদের দুজনের এই খুনসুটির মুহূর্তগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। চাইলে এগুলো আমি কেটে দিতে পারতাম, কিন্তু এত সুন্দর মিষ্টি একটা মুহূর্ত, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেক কাটার পরেই শুরু হয়ে গেছিলো খাওয়া দাওয়া। তো প্রথম ব্যাচ হয়ে গেছে, মানে এই বাচ্চা পার্টিদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন বসে গল্পগুজব করছে। তারপরে এখন চলছে সেকেন্ড ব্যাচ, বাকি আছি আমরা তিনজনে, আমি, দিদি আর আমার জায়ের বৌদি। তো তারপরে এদের খাওয়া হয়ে গেলে আমরা তিনজনে খেয়ে নেব। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 2:30 মতো বেজে গেছে। তো খাওয়া দাওয়া তারপরে সমস্ত কিছু গোছানো করে তাড়াতাড়ি সেরে নিয়ে আবার যেতে হবে রায়ের নাচের ক্লাসে। তো এখন 6:34 বাজছে, দুপুরের খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি। খাওয়া দাওয়ার পর জাস্ট একটু বসেছিলাম, কারণ ভিডিওর কাজ কিছুটা বাকি ছিল, সেটা করছিলাম। তো পুরোটা কাজ হয়নি, এখনও ভিডিওর কাজ হয়নি, তো ভিডিও এখনও পাবলিশ করতে পারিনি। এবার বসবো ভিডিওর কাজ পাবলিশ, মানে পুরো কমপ্লিট করে পাবলিশ করব। কারণ ওই ভিডিওর কাজ মানে শেষ করতে করতেই রায়ের আবার নাচের ক্লাস আছে, মানে ক্লাস ছিল আর কি। তো সেই জন্য আবার চলে যেতে হলো। ক্লাস থেকে এসে এইমাত্র ফ্রেশ ট্রেশ হলাম, গা ধুয়ে, মানে সারাদিনের যে ক্লান্তি সেটা এখন দূর হলো। তো গাটা ধুয়ে ফ্রেশ হলাম, এবার ভিডিও যেটুকু কাজ বাকি আছে সেটুকু সারবো। আর এই যে রায়ের এখন অল্প একটু খিদে পেয়েছে, তাই আজকে রায়ও গিফট পেয়েছে চকলেট, এই যে খিদে পেয়েছে বললো, তখন এখন একটা চকলেট খেয়ে জল খা, তারপরে সন্ধ্যেটা জ্বালা হোক, তারপরে খেতে দিচ্ছি। তো এই যে চকলেট নিয়ে বসে পড়েছে। বেশ ঠিক আছে, তুমি এখন ওটা খেয়ে জল খাও। তো চলো
ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ